তারপরে আমি আস্তে আস্তে ব্যাডমিন্টনের জগতে আসলাম। আমি এনআইএস গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এনআইএস পাঞ্জাব পাটিয়ালা থেকে এনআইএস ব্যাডমিন্টনের উপর এনআইএস করে আমি আমাদের গভর্নমেন্ট যুব বিষয়ক দপ্তরে আমি জয়েন করলাম। তারপর আমি আমার চাকরির জীবন শুরু হলো। চাকরি শেষ হওয়ার পরে আমি এইটুকু অভিজ্ঞতা পাইছি যে আমাদের ব্যাডমিন্টন যে আরসিসিতে আছে এটা শহর কেন্দ্রিক, কিন্তু শহরতলিতে যদি ছড়িয়ে দেওয়া যায় এই ব্যাডমিন্টনের ছেলে মেয়েদেরকে, তাহলে হয়তো আমাদের আরও ত্রিপুরাতে আরও ব্যাডমিন্টনের খেলাধুলার মান আরও উন্নত হবে। সেই চিন্তাধারা করে আমার নিজেরই একটা কাশীপুরস্থিত জায়গাতে আমি রিটায়ারমেন্টের পরে আমার জীবনের যা আমি অর্থ পেয়েছি, সেই অর্থটা এখানে এই অনুভা ব্যাডমিন্টন একাডেমিতে দিয়ে আমি একটা ব্যাডমিন্টন 2 কোর্ট যুক্ত একটা ব্যাডমিন্টন কোর্ট করেছি। এবং আমি সবচেয়ে থেকে বড় আশা রাখি যে আমাদের এই ব্যাডমিন্টনের মধ্যে আমাদের যে সিনিয়র ছেলে মেয়েরা তারা যেন এসে আমাদের এই ব্যাডমিন্টনের একাডেমিতে আমাদের বাচ্চাদের যাতে সাহায্যের হাত বাড়ায়, তাহলে আমি আরও বেশি খুশি হব। আর আমি আরেকটা জিনিস রাখছি যে আমি আমার এই ব্যাডমিন্টনের যে সামার ভ্যাকেশান বা কোনো ভ্যাকেশান বা 3-4 মাস অন্তর অন্তর বাইরের থেকে যদি আমি 15-20 দিনের জন্য কোনো বাইরের কোচকে এনে এখানে ক্যাম্প করাতে পারি, আমি মনে করি আমাদের এখানের বাচ্চারা আরও বেশি ভালো রেজাল্ট করবে ব্যাডমিন্টনেতে। তো এই আশা রেখে আমি আমার সবার আর তাছাড়া আমি আমার নিজের জীবনের মধ্যে এই যে 7 বছরে হাঁটার পর না পারার পর আমি যে অপারেশনের পরে হাঁটা শিখে যে আমি খেলার জগতে আসলাম, সেই খেলার জগতের মধ্যে আমি টানা 12 বছর স্টেট চ্যাম্পিয়ন ছিলাম এবং জুনিয়র ন্যাশনালে কোয়ার্টার ফাইনালিস্ট ছিলাম, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি সেমিফাইনালিস্ট, নর্থ ইস্টের গোল্ড মেডেলিস্ট। আর তার মধ্যে আমি আশা রাখবো যে আমার এই আপনাদের কাছে আমাদের এই সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ জানাবো যে আমার এই একাডেমিটা যাতে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়।